ক্রিস গেল দারিদ্রতার কারণে ছোটবেলায় রাস্তায় রাস্তায় বোতল, প্লাস্টিক ভাঙা, আবর্জনা কুড়িয়ে নিজের পেট চালিয়েছেন। কখনো কখনো খালি পেটেও ঘুমাতে হয়েছে তাকে। আর সেই দিনে আজ কোটি কোটি টাকার মালিক আর কোটি কোটি ক্রিকেট প্রেমীদের আইকন। ডক্টর এপিজে আব্দুল কালাম এতটাই অসহায় ও গরিব ছিলেন যে ছোটবেলায় তাকে খবরের কাগজ পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আর সেই তিনিই একদিন ভারতের রাষ্ট্রপতি হয়ে যান। নিজের আর এক পরিচিতি তৈরি করেন মিসাইল ম্যান নামে। এখনকার রিঙ্কু সিংকে তো নিশ্চয় চেনেন। তার বাবা বাড়িতে বাড়িতে গিয়ে গ্যাস ডেলিভারির কাজ করেন। রিঙ্কু নিজেও দারিদ্রতার কারণে অনেক রকমের কাজ করেছেন, এমনকি ঝাড়ু লাগানোরও কাজ করেছেন। আর সেই রিঙ্কু সিং আজ কোটি টাকার মালিক, ভারতের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ও ফিনিশার। অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি গরিব মধ্যবর্তী পরিবারের সরল সাদাসিধে ছেলে। গান তার জীবন, ছোটবেলা থেকেই তার স্বপ্ন সে গায়ক হবেন। ব্যর্থতা তার জীবনেও এসেছে, কিন্তু তাকে থামাতে পারেনি। আজ সে বিশ্ব সেরা গায়ক। আর আপনি গরিব গরিব বলে কত বাহানা দেবেন? আপনি কি এদের চেয়েও গরিব? তাহলে কিসের জন্য থেমে আছেন? টাকা পয়সা দিয়ে তো আপনি সফলতা কিনতে পারবেন না, আর সফল হওয়ার জন্য আপনি শর্টকাট কোনো রাস্তাও পাবেন না। এই সব মানুষগুলো যেমন নিজের দারিদ্রতাকে হারিয়ে সামনে এগিয়ে গিয়েছেন, তেমনটা চাইলে আপনিও পারবেন। কিন্তু তার জন্য আপনাকে আজ থেকে বেশি কথা বলা বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে কোনো একটি কাজে মনোযোগ দেওয়ার। আর সেই কাজটি করার পূর্বে নিজের মনকে বোঝাতে হবে যে যেভাবেই হোক আপনি সেই কাজটি সম্পন্ন করেই ছাড়বেন। নিজের মনের ভেতর একটা দৃঢ় আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, আর সেই কাজে সফলতা পাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখতে হবে। আপনার ভেতরে যদি এই রকম দৃঢ় সংকল্প তৈরি করতে পারেন, তাহলে আপনিও অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন। তাই নিজেকে গরিব না ভেবে একজন যোদ্ধা ভাবুন, আর এই জীবন সংগ্রামে লড়তে থাকুন। হার আসুক বা জিত, সেটা না হয় পরে দেখা যাবে,